ফের রাজপথে চাকরি বিক্ষোভ। বিকাশ ভবনের সামনে নতুন চাকরি প্রার্থীদের বিক্ষোভ অবস্থান, যাকে কেন্দ্র করে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ যখন তাদেরকে সরাতে যায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন নতুন চাকরি প্রার্থীরা। টেনে হিচড়ে সরানো হয় তাদেরকে। আর আবারও তুঙ্গে রাজনৈতিক তরজা। সোমবার এইভাবে দিনভর উত্তপ্ত থাকলো বিকাশ ভবন চত্বর। দুপুর থেকে জমায়েত শুরু হয় এসএসসি চাকরি প্রার্থীদের। ডেপুটেশন দিতে কজন যাবেন তা নিয়ে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। শিক্ষামন্ত্রী এবং এসএসসি চেয়ারম্যানের সাক্ষাতের দাবিতে ধর্নায় বসে পড়েন চাকরি প্রার্থীরা। সন্ধে হতেই চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। চাকরি প্রার্থীদের এই অভিযান ঘিরে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা। দুর্নীতি, এই মুখ্যমন্ত্রী চাকরি দেবেন না, ইনি ভাতাতে বিশ্বাস করেন, 1000 দেন, হয়তো দুদিন পরে 1200 করবে। ইনি চাকরি দেওয়ার লোক নন, একে সরাতে হবে। সব শিক্ষিত বেকার যুবক যুবতী বলতে থাকুন, নো ভোট টু মমতা। মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর তারা চাকরিটা দেওয়ার চেষ্টা করছেন, জটটা খোলার চেষ্টা করছেন। আর কারা কোনো চাকরির সুযোগ হলেই কোর্টে গিয়ে সেটাকে থামাতে চাইছে, মামলা করে দিতে চাইছে। কয়েকজন দরকার হলে যারা প্যানেলে নেই বা অযোগ্য তাদের দিয়েও মামলা করিয়ে জট পাকানো, সেটা তো সবাই দেখতে পাচ্ছে। 26-এর ভোটে চাকরি যে একটা বড় ইস্যু হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। বিরোধীরা এই ইস্যুতে কতটা ঘি ঢালতে পারে, শাসক দলই বা কিভাবে কাউন্টার করে, সেদিকে চোখ রাজ্যবাসীর। রক্তিমা দাস ও সৌমেন ভট্টাচার্যের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।